আসসালামু আলাইকুম সবাইকে। মিমি রসি ঘরে সবাইকে আমন্ত্রণ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সবাই আমাকে আপনাদের দোয়াতে রাখবেন, আমি যাতে সুস্থ থাকি, ভালো থাকি। তারপর কি ব্যাপার, দেশ কিন্তু খুবই উত্তপ্ত হয়ে আছে। প্রতিদিনই একটা না একটা গণ্ডগোল লেগেই থাকছে। আর তারপরে মনে হচ্ছে দেশের থেকে সেই কি বলে কালো ছায়া, সেটা যেন দূরই হচ্ছে না। একটার পর একটা গণ্ডগোল দেশে লেগেই থাকছে। সেটা মেয়েদের উপর অত্যাচার হোক বা চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, কোনো কিছুই কিন্তু কম হচ্ছে না। চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি এগুলোর হাত থেকে যদিও আপনি বাঁচতে পারেন, কিন্তু আপনি কাঁচা বাজারের ওখানে যে বাঁচতে পারবেন না। বাজারের দৌরাত্ম্যে তাদের অর্ধগতি যেটা মূল্য প্রচুর দামের, সেটার হাত থেকে বাঁচতে পারবেন না। তারপর আপনি যাবেন শপিং মলে, সামনে ঈদ, শপিং করার জন্য। ও মা, শপিং মলে যেও, যে ড্রেসটাতে আপনি হাত দেবেন দেখবেন প্রচুর দাম, চড়া দামে তারা বিক্রি করছে, সেখান থেকেও রেহাই পাবেন না। তারপরে আপনি হাসপাতাল বলেন, যেখানেই আপনি যাবেন না কেন, একটা রিক্সাওয়ালা থেকে আপনার প্রাইভেট কার, সব জায়গাতেই শুধু দুর্নীতি, দুর্নীতি আর দুর্নীতি। এর থেকে কিন্তু পেছনে আমরা আর যেতেই পারছি না। সবার মধ্যে একটা দুর্নীতি প্রবণতা যেন খুব প্রকটভাবে বিরাজমান করছে। এর থেকে বের হওয়ার রাস্তা যে কী হবে সেটা একমাত্র আল্লাহ জানে। আল্লাহ এদেরকে হেদায়েত না দিলে মানুষ তাদেরকে হেদায়েত কখনোই করতে পারবে না। তারপরে সামনে আসছে রোজার মাস, আর রমজান মাস মানেই হচ্ছে সবগুলো দ্রব্যমূল্যর দাম হয়ে যাবে চড়া। আপনি সে খেজুর থেকে নিয়ে যাই খেতে যাবেন, সেগুলো কিন্তু চড়া দামে আপনাকে কিনে খেতে হবে। আমরা সাধারণ মানুষ এসব চিন্তাতে কিন্তু অস্থির হয়ে আছি। কিন্তু অপরদিকে ওই যে বর্ষা, তারপরে কি আকাশ নিবিড়, এসব ফালতু কিছু মানুষ ফেসবুকে তাদের নিজেদের নিয়ে ব্যস্ত আছে। আমরা সাধারণ জনগণ আছি আমাদের নিজেদের জীবন বাঁচানোর টেনশনে, কিভাবে বাঁচবো, কি খাবো, কিভাবে কালকের দিনটা চলবে, আমাদের ভবিষ্যৎ কীভাবে চলবে সেই চিন্তায়। আর এই ফালতু দুটো আছে একটু পরপর নোংরা নোংরা কিছু কিছু স্ট্যাটাস দিচ্ছে, দিয়ে জনগণকে বিরক্তিকর একদম করে ফেলছে। এখন ফেসবুকে ঢুকতেও বিরক্ত লাগে, অসহ্য হয়ে যাচ্ছে এইসব ফালতু দুইজনের জন্য। এদেরকে এতবার ব্লক করি সব জায়গা থেকে, তারপরে কীভাবে যেন চোখের সামনে এসে পড়ে। এই অসভ্য দুটোকে কি কিছু করা যায় না? আমরা সাধারণ জনগণ তো অতিষ্ঠ হয়ে গেলাম এই দুই অসভ্যর জন্য আর এদের নোংরামির জন্য।